ডিএসসি এক্সের 650 পয়েন্ট উত্থানে যে হারে সবাইকে প্রফিট দিয়ে যাচ্ছে, সেই প্রফিটে আপনার কন্ট্রিবিউট কতটুকু? প্রফিট করতে পারছেন তো? যদি প্রফিট করতে পেরে থাকেন তাহলে স্টক মার্কেট ট্র্যাকলিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আর যদি আপনি প্রফিট করতে না পেরে থাকেন তাহলে আপনাকেও ওয়েলকাম, কারণ আজকের পর থেকে আপনি এই স্টক মার্কেট ট্র্যাকিং চ্যানেলে আপনার জন্য ঠিকানা হতে পারে এবং আপনি কিভাবে প্রফিট জেনারেট করবেন এই বাজার থেকে সেই ব্যাপারে বিস্তারিত বিষয়গুলি জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের বিষয় হলো ট্রাভেল অ্যান্ড লেজিওর। এই সেক্টরটি নিয়ে তেমন একটা কথা বলা হয়নি, আমরা শুধু বেস্ট হোল্ডিং নিয়ে একটা ভিডিও করছিলাম। তো পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট ট্র্যাকটিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা সেক্টর চার্ট দেখলে দেখব একটা দুর্দান্ত ডাউনফলের পর সেক্টরটা ওঠার চেষ্টা করতেছে। আমাদের MA20 উপরে সেক্টরটা অবস্থান করতেছে, ম্যাক্সিমামই গ্রিন ক্যান্ডেল। আমরা যদি নিচের দিকে দেখি যে আমাদের সাইডওয়েজ পার করে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, আবার একটু কারেকশনে আসছে, বাট কারেকশন করবে, আপ ট্রেন্ডে যাবে, এটাই বোঝা যায়। তো এখানে 1 2 3 4 5টা শেয়ার আমাদের আছে। তো সেখানের মধ্যে এই যে বেস্ট হোল্ডিং, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। পাশাপাশি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই পেনিনসুলার শেয়ারটা নিয়ে, যার আমি এর আগে মেবি একটা ভিডিও করছিলাম। 11 টাকার উপরে ক্লোজিং হলেই আমাদের বাই এন্ট্রি ছিল এবং 11 টাকা 50 পয়সা বর্তমান রেট। এবং এই যে পেনিনসুলা, এটার কিন্তু ফান্ডামেন্টাল কিছুই নাই, ফান্ডামেন্টাল ভ্যালু কিছুই নাই। তারপরও কেন আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ব্যাপারটাও আপনাদের আমি জানাব। দেখেন, তার পি মাইনাস ইপিএস মাইনাস ইয়ারলি ইপিএস মাইনাস এভরিথিং মাইনাস 2 বছর ধরে সে ডিভিডেন্ড দিচ্ছে না। জেড ক্যাটাগরি একটা শেয়ার, তার এদিক দিয়ে ফান্ডামেন্টাল দেখলে শেয়ার লোনে জর্জরিত, সব কিছুই তার খারাপ, ভালো দিক বলতে কিছুই নেই। তারপরেও আমরা এটাকে করলাম, যে নির্বাচন করলাম। তার পিছনে আরেকটা লজিক হইল যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের সাময়িক ট্রেডের কথা বলে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পেনিনসুলাটা একটা পটেনশিয়াল স্টক, যেটা সামনে ভালো করার অনেক বেশি চান্স আছে। উদাহরণ হিসাবে আমরা এই সিপারলকে কানেক্ট করতে পারি। দেখেন, 5.5 মাসে সিপারল আমাদের 100% 112% প্রফিট দিচ্ছে, তারও কিন্তু ফান্ডামেন্টাল কোনো ভ্যালু নেই। দেখেন, এরও ইপিএস মাইনাস, পি মাইনাস, সব কিছু মাইনাস, তার লোন নেই, তারপরও এত কিছু মাইনাস। তাহলে আমাদের পেনিনসুলা কেন প্রফিট দিবে না? পেনিনসুলা এই সিপারলের মতোই আমাদের টেকনিক্যালি অনেক ভালো। যদিও অন্যদিকে আপনি এই যে ইউনিক হোটেলটার কথা বলেন, ইউনিক হোটেলটা ফান্ডামেন্টালি অনেক ভালো একটা শেয়ার। তার পি 9.25, ইপিএস ভালো, তার অন্যান্য সব কিছু মোটামুটি ভালো। লাস্ট ইয়ারে সে ইপিএস একটু নেগেটিভ আসছে, বাট ওভারঅল সব কিছু তার ভালো আছে, যদিও তার লোন আছে, বাট এই দিক বিবেচনায় এটা ভালো আছে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পেনিনসুলাটা নিয়ে আমরা কথা বলবো, তার আত্মপাত্য আমরা জানব। পাশাপাশি আমরা একটা ভিডিওর ওই কমেন্ট সেকশনে যাব, কোশ্চেন অ্যান্ড আনসার আমরা দেখব। দেখেন, এই একটা অ্যানালাইসিসটা কি? এটা হলো অন ব্যালেন্স ভলিউম। আমরা যারা অন ব্যালেন্স ভলিউমকে প্রাধান্য দিই তারা বুঝবো অন ব্যালেন্স ভলিউম হিসাবে এই শেয়ারটার কোন পজিশনে আছে। তার মানে ডে বাই ডে তার অন ব্যালেন্স ভলিউম বাড়ছে, ডেতেও বাড়ছে। ডেতে কত আছে? 135 মিলিয়ন।
এটা আমাদের হাই আছে কত 150 মিলিয়ন, তার মানে এইটুক শুধু গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ ইমিডিয়েটলি করে ফেলবে আমি আশা করি। আমি উইকলিতে দেখলেও দেখব ডেইলির থেকে উইকলিতে বেশি 239 মিলিয়ন, আর মান্থলিতে একটু কম, মানে আর একটু কম, মানে ডেইলি থেকে উইকলিতে একটু কম, উইকলি থেকে মান্থলিতে আর একটু কম। বাট এই যে একটা আপ ট্রেন্ড অনব্যালেন্স ভলিউমের, এটা দিয়ে বোঝায় যে বাজার এত খারাপ যাওয়ার পরেও এই শেয়ারে তেমন এফেক্ট পড়ে নাই, মানে স্মার্ট মানিরা তার শেয়ার হাতছাড়া করে নাই, শুধু আমরা রিটেলারই হাতছাড়া করছি। তাহলে আমরা যদি এটার অন্যান্য দিকগুলি দেখেন মান্থলি চার্টেও আমাদের হিস্টোগ্রাম বারগুলি সবুজে চলে আসছে। উইকলিতে যদি আমরা দেখি, উইকলিতে দেখবে 1 2 3 4 উইকস মানে ভালো পজিশনে। তার মানে কি হলো, আমরা এখন ডেইলি চার্টে আমরা কথা বলবো। দেখেন ডেইলি চার্টে এটা হলো আমাদের স্টচেস্টিক আরএসআই, এখানেও সে ক্রস ওভার দিছে, মানে বাই সিগন্যাল দিছে। আমার এটা হলো অনব্যালেন্স ভলিউম, যেটা আমরা দেখে আসছি। এই যে এটা আমাদের অ্যাডিএক্স কিন্তু এই লো থেকে সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং প্রাইস উপরের দিকে উঠছে। আমরা অ্যাডিএক্সকে আমরা জানি ট্রেন্ডের স্ট্রেংথ বোঝায়, মানে শক্তি বোঝায়, যে ট্রেন্ডে চলতেছে সেই ট্রেন্ডের শক্তি বোঝায়। যেহেতু আমাদের এই শেয়ারটা এই নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে এবং আমাদের এই যে এটা অ্যাডিএক্স লাইনটাও নিচ থেকে উপরে উঠতেছে, তার মানে এই ট্রেন্ডে সে মজবুত উপরের দিকে যাচ্ছে, এইটাই মজবুত বোঝানো হচ্ছে। এদিক দিয়ে আমাদের এটা কি ম্যাকডিও আমাদের হিস্টোগ্রাম নীল হয়েছে, মানে সবুজ হয়ে গেছে। আমাদের এই যে সিগন্যাল লাইন আর ম্যাকডি লাইন দুটাও ক্রস ওভার হয়ে গেছে। সো পাশাপাশি আমাদের কি এটা আরএসআইটাও আমাদের 60 পার করছে। তাই আমরা এটাকে একটা পজিটিভ টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে আমরা এটাকে কাউন্ট করব এবং আমরা এটাকে এন্ট্রি নেব। আমরা যেখানেই এন্ট্রি নেই না কেন আমাদের স্টপ লস হবে এই সুইংয়ের নিচে। আমরা স্টপ লস 10 টাকা 40 পয়সা ধরে যত কমে কিনা যায়, তবে আমাকে সেই কমে কেনার সুযোগ দিবে কি না আমার সন্দেহ আছে। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও বলছি কত, মিনিমাম 1:2 এবং সেই 1:2 আমাদের আছে। তাহলে আমাদের প্রফিট টার্গেট হলো 13 টাকা 70 পয়সা। তার মানে যখন আমাদের 13 টাকা 70 পয়সা হিট হবে, আমরা এই শেয়ার থেকে অন্তত 50% প্রফিট বুক করব। তার পরবর্তীতে আমাদের প্রফিট টেকিং জোন হলো 16 টাকা 50 পয়সা আশেপাশে, তৃতীয় প্রফিট টেকিং হলো 19 টাকা। তার মানে অলমোস্ট ডাবল, 11 টাকায় যদি আমরা শেয়ার কিনি আমরা 19 টাকা বেচবো বা আরও উপরে বেচবো। তার মানে অলমোস্ট আমাদের ডাবল প্রফিট টেক হবে। কেন বলছি যে কমে কিনার আপনাকে সুযোগ দিবে কিনা সন্দেহ, দেখেন আমাদের MA20 লাইন, আমাদের MA50 লাইন, এটা কিন্তু আমাদের আজকে ক্রস ওভার দিয়ে দেয় এবং আগামীকাল মানে রবিবার যদি থাকে, বাজার পজিটিভ থাকে, তাহলে এইটা আমাদের এই যে 11 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিয়ে দিবে। আর 11 টাকা 30 পয়সার উপরে যদি 11 টাকা 30 না 11 টাকা 80, ভুল বলছি, 11 টাকা 80 পয়সার উপরে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে সে এই জায়গায় যাওয়ার আগে আর থামবে না, 13 টাকা 70 পয়সা যাওয়ার আগে আর থামবে না। তাই আপনারা সকালবেলা যদি একটু বাড়ি দেয়, আপনারা কিছু শেয়ার, অন্তত অল্প কিছু শেয়ার কিনে নেবেন এবং যখন আপনি কনফার্ম হবেন যে বাজার পজিটিভই থাকবে এবং এই শেয়ারটারও ভলিউম দেখে বুঝবেন যে হ্যাঁ এটা পজিটিভ ট্রেন্ডে থাকবে, তখন কোয়ান্টিটি বাড়াবেন, না হয় এই অল্প যেটা কিনছেন অল্পতেই থেকে যাবেন। আশা করি আপনারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছেন। চলেন আমরা কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে যাই। আমাদের মাহবুব এলাহি ভাই এসালম নিয়ে কথা বলতে বলছেন। এসালম শেয়ারটা উঠে যাওয়ার কথা, এখানে ক্রস ওভার হয়ে গেছে, সব কিছু ওকে আছে, একটু সময় নিচ্ছে
আমরা এই শেয়ারটার এইরকম একটা প্যাটার্ন আমরা ড্র করতে পারি। এই প্যাটার্নটা ড্র করার অর্থ হলো এই প্যাটার্নের উপরে যদি শেয়ারটা যায় পারফর্ম করে তাহলেই আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিতে পারি না। তাহলে এটার ভ্যালু কত? 22 টাকা 70 পয়সা। 22 টাকা 70 পয়সা হবে না, 22 টাকা 80 পয়সা। তার মানে 22 টাকা 80 পয়সার উপরে গেলেই শুধুমাত্র আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। আর আমাদের স্টপ লস পয়েন্টটা হবে এই 19 টাকা পর্যন্ত। এই যে 19 টাকা লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি তার রিস্ক রিওয়ার্ড রেশিও আইডেন্টিফাই করে আমরা এইটুক পর্যন্ত ধরব, তাও 2.24 হয়। তার মানে এটা একটু লং ডিস্টেন্সে আমাদের স্টপ লস, তারপরেও কিন্তু সম্ভাবনাময় একটা স্টক। সো খেয়াল রাখবেন। আর যদি শেয়ারটা এখান থেকে ফল ডাউন করে তাহলে আমাদের হোল্ডিংয়ে যাদের আছে তাদের স্টপ লস দিয়ে বেরিয়ে যাওয়াটা উত্তম হবে। বাকের হোসেন ভাই জানতে চাইছেন আজিজ পাইপ নিয়ে। আজিজ পাইপ যে পজিশনে আছে সে মোটামুটি আপ ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তবে আপনি যদি হোল্ডিংয়ে থাকে তাহলে হোল্ড করবেন এতটুক পর্যন্ত, এই 48 টাকা পর্যন্ত। আর 48 টাকার নিচে নেমে গেলে আপনাকে ছেড়ে দিতে হবে। আর যদি হোল্ডিং না থাকে তাহলে যতটুকু নিচে আসে অল্প অল্প করে বাই করবেন। এটাতে এমন কোনো শক্তি আমি দেখতে পাচ্ছি না যে আমি আপনাকে শিওর বলবো যেটা উপরে উঠেই যাবে। আরিফ ভাই জানতে চাইছেন খান ব্রাদার্স নিয়ে। খান ব্রাদার্সে এই যে একটা বক্স ড্র করা আছে, বক্সটা অনেক আগে ড্র করে রাখছি। এই বক্সের উপরে না যাওয়া পর্যন্ত, মানে 129 টাকা পার না করা পর্যন্ত এটা নিয়ে ভালো কিছু বলা যাবে না। গোলাম হোসেন ভাই জানতে চাইছেন লিব্রা ইনফো, সিপাল, নাভানা ফার্মা। এই যে লিব্রা ইনফো, সিপাল এ নিয়ে আমি কথা বলছি ভাই, ভিডিও যদি পুরো না দেখেন, টেনে টেনে দেখেন তাহলে তো উত্তর পাবেন না। শুধু নাভানা ফার্মাটার নিয়ে কথা বলা হয় নাই, এর মধ্যে কারো রিপ্লাই আমি দেইনি। আপনার রিপ্লাই আমি সিপাল, লিব্রা ইনফো দিয়ে এসেছি। নাভানা ফার্মা ভালো শেয়ার, আস্তে আস্তে নিচে নামলে কালেকশন করেন, অসুবিধা হবে না। তারপরে মাহবুব ভাই এসএস স্টিল সম্পর্কে জানতে চাইছেন। এসএস স্টিল সম্পর্কেও আমি 2-3 দিন আগে বা রিসেন্ট আর কি সময়ে আমি কথা বলছি। এসএস স্টিল পজিশন ভালো আছে, অপেক্ষা করেন। তারপরে অনেক কমেন্ট আছে, এত কমেন্ট পড়া যাচ্ছে না বা উত্তর দেওয়ার সময় নেই, অনেক ভিডিও লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, অন্য ভিডিওতে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।